নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব বেলে মাছ। বেলে মাছটাকে ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে নিয়েছে। এখন এটাকে মেখে নেব। মাছটাকে ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো চলো মাছগুলো সুন্দর করে হালকা ভেজে নেই। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন, দিয়ে দেব কালো জিরা, দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা যত বেশি দেবে তত কিন্তু রান্নাটা ভালো হবে। দিয়ে দেব কাঁচামরিচ। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। আর এই বেলে মাছটাকে আমি রান্না করব আলু আর সিম দিয়ে। তো চলো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেই। এর মধ্যে এখন দিয়ে দেব কেটে রাখা আলু আর সিমটাকে। তো সবগুলো সবজি দিয়ে দিলাম। এখন এবার এটাকে সুন্দর করে মিক্স করতে হবে। আর মিক্স করার পর আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া। এইবার মশলাটাকে মিক্স করে দেব আর খুব সুন্দর করে মশলা আর সবজিটাকে একটু ভাজা ভাজা করব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব। এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষানোর জন্য। একটু মিক্স করে দিলাম। জলটা শুকালে আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জল। দেখো আমার কিন্তু সবজিটা প্রায় কষানো হয়ে গেছে। ঠিক ওই সময়ে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর 2-1 মিনিট একটু কষাবো। দেখো জিনিসটা দেখতে কি সুন্দর লাগছে। আমি একটু এখন আর ঢাকনা দেব না, এখন 2-1 মিনিট এটাকে সুন্দর করে রান্না করব। দেখো খুব কম মশলায় কিন্তু আমি জিনিসটা রান্না করলাম। এর মধ্যে এটা পুরোটাই হেলদি। যতটুকু তেল দিয়েছি, আমাদের ঘরে তো 2জন মানুষকে যদি হিসেব করো, রান্নাটা আমার 2 বেলা খাওয়া হবে। তো 2 বেলার জন্য এনাফ। আমি খুব কম তেল দিয়ে রান্না করাটাই প্রেফার করি। আমার কাছে বেশি তেল মশলা জিনিস ভালো লাগে না খেতে। এর জন্য হয়তো বা তোমরা খুব বেশি তেল মশলা যুক্ত খাবার রেসিপি আমার দেখতে পারো না। কারণ খুব কম রান্না হয় আমাদের ঘরে। আমিও পছন্দ করি না, আমার মাও খুব একটা পছন্দ করে না। আমাদের ঘরে ধরো পাতলা তরকারি। তারপর সেদিন যখন আমি তোমাদের যে চিংড়ি মাছের রেসিপিটা দিলাম না, পাট শাক দিয়েছি, এই ধরনের খাবার আমাদের ঘরে ভালো খায়। বলে আমাদের ঘরে ভালো খায় বলতে আমি আর আমার মাই থাকি। আমিও ভালো খাই, আমার মাও ভালো খায়। এখন এর মধ্যে দিয়ে দেব ঝোলের জল। এতটুকু নাও। এখন বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। দেখো অলরেডি কিন্তু বলক চলে আসছে। তো চলো, যেহেতু বলক চলে আসছে, এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। এই দিয়ে দিলাম মাছগুলি।
এবার কিন্তু খুব সুন্দর আলতোভাবে নাড়তে হবে, যেহেতু বেলে মাছ কিন্তু এমনি নরম মাছ, তো এমনভাবে নাড়তে হবে যেন মাছগুলো না ভেঙে যায়। মাছটা দিয়ে ঢেকে দেওয়ার আগে একটু দিয়ে দেবো বেশি করে ধনেপাতা। এখনই তো ধনেপাতার টাইম, একটু কম দামে পাওয়ার জন্য, পাওয়াও যায় কম দামে। ধনেপাতাটা দেওয়ার পর এখন আর নাড়বো না, ধনেপাতাটা ঠিক যেভাবে দিয়েছো ওইভাবেই থাক। তো চলো এটাকে আমি ঠিক 3 থেকে 4 মিনিট একটু জাল করব। তো দেখো আমার কিন্তু মাছের তরকারিটা হয়ে গেছে, এখন এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। বেলে মাছের গা মাখা ঝোল কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমাদের জন্য আশীর্বাদ করো, আমার মার জন্য আশীর্বাদ করো, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।